বরাহনগর মঠ এই প্রসঙ্গে আলোচনা চলছে চতুর্থ পরিচ্ছেদের 14 বা চতুর্দশ অংশ পাঠ, এবং এটাই শেষ। ঠাকুর শ্রীরামকৃষ্ণের ভালোবাসা ও রাখাল। কালী তপস্বীর ঘরে রাখাল বসে আছেন, কাছে প্রসন্ন, মাস্টারও সেই ঘরে আছেন। রাখাল সন্তান পরিবার ত্যাগ করে আসিয়াছেন, অন্তরে তীব্র বৈরাগ্য, কেবল ভাবছেন একাকী নর্মদা তীরে কি অন্য স্থানে চলে যায়। তবু প্রসন্নকে বুঝাইতেছেন রাখাল প্রসন্নের প্রতি, কোথায় ছুটে ছুটে বেরিয়ে যাস, এখানে সাধুসঙ্গ, এ ছেড়ে যেতে আছে? আর নরেনের মতো লোকের সঙ্গ, এ ছেড়ে কোথায় যাবি? প্রসন্ন, কলকাতার বাপ মা রয়েছে, ভয় হয় পাছে তাদের ভালোবাসা আমাকে টেনে নেয়, তাই দূরে পালাতে চায়। রাখাল, গুরু মহারাজ যেমন ভালোবাসতেন তত কি বাপ মা ভালোবাসে? আমরা তার কি করেছি যে এত ভালোবাসা? কেন তিনি আমাদের দেহ মন আত্মার মঙ্গলের জন্য এত ব্যস্ত ছিলেন? আমরা তার কি করেছি? মাস্টার স্বগত, আহা, রাখাল ঠিক বলেছেন, তাই তাকে বলে অহেতুক কৃপা সিন্ধু। প্রসন্ন, তোমার কি বেরিয়ে যেতে ইচ্ছা হয় না? রাখাল, মনে খেয়াল হয় যে নর্মদা তীরে গিয়ে কিছুদিন থাকি, একবার ভাবি ওইসব জায়গায় কোনো বাগানে গিয়ে থাকি আর কিছু সাধন করি। খেয়াল হয় 3 দিন পঞ্চতপা করি, তবে সংসারীর বাগানে যেতে আবার মন হয় না। ঈশ্বর কি আছেন? দানাদের ঘরে তারক ও প্রসন্ন কথা কইতেছেন। তারকের মা নাই, পিতা রাখালের পিতার ন্যায় দ্বিতীয় সংসার করিয়াছেন। তারকও বিবাহ করিয়াছিলেন, কিন্তু পত্নী বিয়োগ হইয়াছে। মঠই তারকের এখন বাড়ি। তারকও প্রসন্নকে বুঝাইতেছেন, প্রসন্ন, না হলো জ্ঞান, না হলো প্রেম, কি নিয়ে থাকা যায়? তারক, জ্ঞান হওয়া শক্ত বটে, কিন্তু প্রেম হলো না কেমন করে? প্রসন্ন, কানতে পারলুম না, তবে প্রেম হবে কেমন করে? আর এতদিনে কি বা হলো? তারক, কেন, পরমহংস মহাশয়কে তো দেখেছ, আর জ্ঞানই বা হবে না কেন? প্রসন্ন, কি জ্ঞান হবে? জ্ঞান মানে তো জানা, কি জানবে? ভগবান আছেন কি না তাই ঠিক নাই। তারক, হ্যাঁ তা বটে, জ্ঞানীর মতে ঈশ্বর নাই। মাস্টার স্বগত, আহা, প্রসন্নের যে অবস্থা, ঠাকুর বলতেন যারা ভগবানকে চায় তাদের অরূপ অবস্থা হয়। কখনো বোধ হয় ভগবান আছেন কি না। তারক বুঝি এখন বৌদ্ধমত আলোচনা করছেন, তাই জ্ঞানীর মতে ঈশ্বর নাই বলছেন। ঠাকুর কিন্তু বলতেন জ্ঞানী আর ভক্ত এক জায়গায় পৌঁছিবে। জয় ঠাকুর। ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। আজ শ্রী শ্রী কথামৃত পাঠ এখানেই সমাপ্ত করলাম। জয় ঠাকুর।